So after so many long time, Real Madrid finally won a match with a good score line. কেননা তারা 2-0 গোলে সেভিয়াকে হারায় দিছে, যেই সেভিয়া কিনা বার্সেলোনার মাইরা দিছিল। হ্যাঁ, এই সেভিয়াও রিয়াল মাদ্রিদের হয়ে একটা গোলও করতে নেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে। অ্যান্ড সান্তিয়াগো বার্নাবিউতে অনেকদিন পর রিয়াল মাদ্রিদ একটা ভালো পরিমাণের ম্যাচ দেখছে। হ্যাঁ, ম্যাচের মধ্যে এমন অনেক কিছু হয়েছে যেটা নিয়ে কথা বলা যায়। যেমন রিয়াল মাদ্রিদের ডিফেন্স অতটাও ভালো ছিল না আজকের ম্যাচে, বাট তিবো কর্তুয়া ভাই, সেভিয়া এত সুন্দর চান্স ক্রিয়েট করছে, এত সুন্দর শট নিছে, বাট ওই কর্তুয়া সবগুলো ঠেকায় দিচ্ছে, যার কারণে রিয়াল মাদ্রিদ কোনো গোল খায় নাই। এই সিজন তিবো কর্তুয়া আর কিলিয়ান এমবাপ্পে এই দুজন মিলা পুরো রিয়াল মাদ্রিদের টানতে আছে ভাই, একা টানতাছে ওরা দুইজন মিল্লা। অ্যান্ড কিলিয়ান এমবাপ্পেও এই ম্যাচের মধ্যে একটা দুর্দান্ত রেকর্ড করছে, কেননা কিলিয়ান এমবাপ্পে এখন সমান রেকর্ড করে নিছে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে একটা ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি গোল করা, তাও আবার রিয়াল মাদ্রিদের জার্সি পরে, যেটা হচ্ছে 59টা। অ্যান্ড তোমরা যারা আশা করতেছো যে মেসি রেকর্ডও ভাঙিয়ে দেবে একটা ক্যালেন্ডার ইয়ারে বার্সেলোনার সবচেয়ে বেশি গোল করার, ভাই ওই স্বপ্ন আগেই করে না, ওই স্বপ্ন করার মানে সাহসী করে না। কেননা লিওনেল মেসি যতগুলা গোল করছে অলমোস্ট 79টার মতো, আই গেস সো, বাট ওই পরিমাণের গোল অন্য কেউ করতে পারবে না। নট ইভেন কিলিয়ান এমবাপ্পে ক্যান ডু দ্যাট। সো হ্যাঁ, ওই আশা ছেড়ে দাও, বাট কিলিয়ান এমবাপ্পে খুবই দুর্দান্ত একটা পেনাল্টি গোল করছে ভাই। কিলিয়ান এমবাপ্পে থাকবে আর পেনাল্টি থাকবে না, এটা হতে পারে না এই সিজনে। অ্যান্ড জুড বেলিংহামের একটা হেডার গোল আসছিল প্রথমে, যার কারণে রিয়াল মাদ্রিদ লিড নেয়। ম্যাচের মধ্যে অনেক ইন্টেন্স মুভমেন্ট ছিল, কারণ অনেক ফিজিক্যাল গেম চলতে আসলে সেভিয়াস ফিজিক্যাল গেমই খেলে, অ্যান্ড যার কারণে সেভিয়ার একটা প্লেয়ারকে রেড কার্ডও খাইতে হয়েছে। ও অনেক আগে রেড কার্ড খাওয়া পড়তো, বাট রেফারি রেড কার্ড দেয়নি, প্রথমে একটা হলুদ কার্ড দিয়ে ওয়ার্নিং দিয়েছিল, এবং সেম কাইন্ড অফ ট্যাকেল সে আবার করে, যার কারণে তাকে রেড কার্ড দেওয়া হয়, এবং সে 2-3 ম্যাচের ব্যাট খাবে, কেননা সে রেফারির সাথে খারাপ বিহেভ করতেছিল, যাওয়ার সময় বলকে কিক করছে, আই মিন প্রপার্টি ড্যামেজ যাকে বলে। সো সে একটা ব্যান খেতে যাচ্ছে। অ্যান্ড রিয়াল মাদ্রিদের প্লেয়াররা আজকের ম্যাচে আমি বলবো না যে তেমন একটা ভালো খেলছে, খুবই ভালো একটা পারফরমেন্স দিয়েছে। লাইক রদ্রিগো ডাইভিং করতেছিল, পেনাল্টির জন্য ডাইভ করতেছিল, অ্যান্ড যার কারণে ও একটা হলুদ কার্ড খায়, বাট এট দি এন্ড রিয়াল মাদ্রিদ একটা পেনাল্টি পায়, যার কারণে রিয়াল মাদ্রিদ 2-0 গোলের একটা লিড নিতে পারে। অ্যান্ড পুরো ম্যাচের মধ্যে আমরা দেখতেছিলাম রিয়াল মাদ্রিদের ডমিনেশনটা সেরকম হইতেছিল না, রিয়াল মাদ্রিদ বারবার ব্যাক পাস দিতেছিল। লাইক রিয়াল মাদ্রিদ হচ্ছে এমন একটা টিম যারা কিনা কাউন্টার অ্যাটাক করে, যারা কিনা ভালো অ্যাটাক করে, বাট এইটার মধ্যে তারা বারবার ব্যাক পাস দিতেছিল। সো কংগ্রাচুলেশন টু অল দ্য রিয়াল মাদ্রিদ ফ্যান। আমি ভিডিওটা আজকে খুবই তাড়াতাড়ি শুট করতেছি, কারণ আমার একটা কাজ আছে যার জন্য যেতে হবে। আমার ম্যাচ নিয়ে কুইক রিয়াকশন জানা দেওয়ার কথা ছিল, যার কারণে আমি ভিডিওটা শুট করছি। সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, খুবই শীঘ্রই একটা ভিডিও বানায় ফেললাম। আই হোপ তোমাদের ভালো লাগছে। নেক্সট দিন থেকে আমরা বড় ভিডিও আপলোড করা শুরু করবো। দেখা হচ্ছে তোমাদের সাথে সেই বড় ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পিস আউট।